নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফুড ব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটা নিরামিষ রান্না করব। নিরামিষ বলতে পটল। পটল সবারই পছন্দ, ছোটরা বেশি পছন্দ করে না, তবে আজকের যে রান্না এটা হচ্ছে ছোটরাও পছন্দ করবে। একটু মিষ্টি হবে, একটু টক হবে। আমি আজকে দই দিয়ে পটল রান্না করছি। চলেন দেখি রান্নাটা কেমন হয়। এই যে আমাদের আজকের রান্নায় লাগবে পটল। আমি পটলটা আগেই ধুয়ে কেটে নিয়েছি। পটলটা এইভাবে কাটবেন, দুইটা মাথা হালকা করে চিড়ে নিবেন। আর আমি পটলে পুরো খোসাটা ফেলিনি, আপনারা চাইলেও নাও ফেলতে পারেন। আবার অনেকে খোসা রেখে উপর থেকে ছালটা একটু উঠিয়ে উঠিয়ে নেয়, চেঁচে নেয়, এভাবেও করতে পারেন, যার যেভাবে খুশি। এই যে আমরা এখন এটাতে হলুদ লবণ মাখিয়ে নেব। আমরা একটু হলুদটা কম দিব, এটা একটু সাদা সাদা হলে ভালো লাগে, একদম সাদাও না আবার বেশি হলুদ হলুদও না। হলুদ দিব আর লবণ। আমরা এটা ভালো করে একটু মাখিয়ে ভেজে নেব। আমাদের হলুদ লবণ মাখানো শেষ, আমরা এখন এটা ভেজে নেব। মরিচ একটু পরিমাণ মতো, যারা ঝাল বেশি খাবে তারা ঝাল বেশি দিবে, আমরা কম খাবো। আর হচ্ছে কাঁচা মরিচও যাবে এটাই, এই কারণে একটু গুঁড়া মরিচ কম দিবেন। আর দেব জিরে গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, জিরেটা একটু বেশি। আর দেব বেশি না, সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়া। আমরা একটা একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, শুকনো মশলা তো তাই এটা একটু আমি ভিজিয়ে রাখলাম, আপনারাও চাইলে ভিজিয়ে রাখতে পারেন। আমি এটা রেখে দিলাম। আর লাগবে আমাদের, আমি আগে থেকেই এটা ভিজিয়ে রেখেছি, এখানে কাজু আছে আর হচ্ছে পোস্তদানা। আমরা আজকে সরিষার তেলে রান্না করব। নিরামিষ রান্না সবসময় সরিষার তেলে একটু ভালো লাগে। পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। এখন পটলগুলো ভেজে নেব, লো মিডিয়াম আঁচেই ভাজতে হবে, বেশি না। পটল ভাজা হতে হতে আমি এখানে পোস্ত আর কাজু আর একটা কাঁচামরিচ দিয়েছি, আমি এটা এখন বেটে নেব। এই যে আমার কাজু বাদাম আর পোস্ত বাটা, আমি এখন এটার ভিতর টক দই একটু মিশিয়ে রাখবো। আর পটল ভাজা শেষ, একদম এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখেন অনেক সুন্দর ভাজা হয়েছে। এখন এই তেলের ভিতরেই আমি প্রথমে একটা শুকনো মরিচ ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা গরম মশলা। গরম মশলার গন্ধটা বেরোলেই আমরা অন্য মশলা দিয়ে দেব। এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা গন্ধ বেরোবে। আমরা এখন আগে থেকে এই যে গোলানো ছিল আমার এখানে মরিচ, ধনে আর জিরে গুঁড়া, এটা এখন দিয়ে দেব।
দেব 1 চামচ আদা বাটা। এই যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন পটলগুলো ভিতর দিয়ে দেব। পটলটা দিয়ে সুন্দর করে কষাতে হবে। যত এটা কষিয়ে রান্না করবেন এটার মজা তত বেশি হবে। আমাদের যেদিন নিরামিষ থাকে ওইদিন এটা রান্না করলে 1 প্লেট ভাত এই 1 পদ দিয়ে খেয়ে ওঠা যায়, এতটাই মজা হয় এটা। পটলটা মাখা হয়ে গেছে, আমি এখন এখানে পোস্ত, কাজু আর টক দই আর একটা কাঁচামরিচ এটা আছে, এটা আমি এখন দিয়ে দেব। এটা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখানে আর এক্সট্রা হলুদ দিবেন না, যখন পটলটা হলুদ লবণ মাখাবেন ওই হলুদেই হয়ে যাবে। এটা একটু সাদা সাদা হবে, বেশি হলুদ দিলে কালারটা ভালো আসে না। আমি এখন এখানে একটু জল দিয়ে দেব, সব বাটি ধোয়া জল, বাটি ধোয়া মানে মশলার বাটি ধোয়া জলগুলো। সবাই একটু পরিমাণ মতো জল দিবেন, পটলটা একটু সিদ্ধ হবে সেই পরিমাণে জল দিলেই হয়ে যাবে। এখন আমি ফুটে ওঠার পরে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবেন, যেহেতু টক দই আছে এটাতে, চিনি না দিলে ভালো লাগবে না, আপনারাও চিনি দিবেন। টক দই একটা টক টক ভাব থাকে, ওটা কেটে যাবে। আর সবাই একটু লবণটা চেখে দেখবেন, লবণটা কম হলে একদমই ভালো লাগবে না। রাতে পরিমাণ মতোই হয়েছে, সবাই নামানোর আগে অন্তত দেখবেন। এই যে আমার রান্না শেষ, দই পটল। উপরে যখন তেল উঠে আসবে তখন মনে করবেন হয়ে গেছে। আমি এখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারা একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, নিরামিষ মানে একটু ঘি গরম মশলা দিয়ে রান্না হবে। এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করলে আমাদের দই পটল রেডি। এই যে আমার অনেক মজার দই দিয়ে পটল, আপনারা সবাই চেষ্টা করবেন। আমার তো দেখে এবং চেখে ভালোই মনে হচ্ছে, আপনারা সবাই চেষ্টা করবেন। আমার দেখে মনে হচ্ছে আমি এখন খাই।